আমরা বাংলাদেশে এই দখলদার ইউনূস গণহত্যাকারী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হত্যা করে যিনি বাংলাদেশকে দখল করেছেন জঙ্গিদেরকে, সন্ত্রাসীদেরকে নিয়ে তাদের ক্ষমতা পাকাপোক্ত করার জন্য যে নির্লজ্জ নির্বাচন তারা করছেন, এটা বাংলাদেশের মানুষ মানে না, বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য না। বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্ব দানকারী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ 1970-এর নির্বাচনে বাংলাদেশের মানুষ যাদেরকে রায় দিয়েছিল, ম্যান্ডেট দিয়েছিল, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যে নৌকা, সেই নৌকা আওয়ামী লীগ নির্বাচনে থাকবে না, সেই নির্বাচন বাংলাদেশের মানুষ মানবে না, বাংলাদেশের মানুষ সেই নির্বাচনে অংশগ্রহণ করবে না। যেই দখলদাররা যেভাবে দেশ দখল করেছে, সেইভাবে নির্বাচনের মাধ্যমে তারা সাংবিধানিক যে রায় তারা নিতে চায়, সেটা বাংলাদেশের মানুষ হতে দিবে না। কারণ বাংলাদেশের মানুষ দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে 90% মানুষ আজকে আওয়ামী লীগকে, শেখ হাসিনাকে সমর্থন করে। কারণ বাংলাদেশকে এই দখলদার ইউনূস ধ্বংস করে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে, মৃত্যু উপত্যকা বানিয়েছে। বাঙালিরা এই খুনি রেজিম, তারা বাংলাদেশে আইনের শাসন বলতে কিছু নাই। হত্যা, খুন, রাহাজানি, নির্যাতন, অবৈধ নির্বাচন কমিশন দিয়ে একটি অবৈধ সরকার ইউনূসের নেতৃত্বে তারা যে একটি বারোটাবাজির একতরফা নির্বাচন করছে, এটাকে আমরা প্রত্যাখ্যান করি। প্রবাসী বাঙালিরা প্রত্যাখ্যান করে, দেশবাসী প্রত্যাখ্যান করে। আমি সমস্ত প্রবাসী দেশপ্রেমিক সবাইকে আমি আহ্বান জানাতে চাই যে আসুন আমরা এই খুনি রেজিমের বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টি করি দেশে বিদেশে। কারণ বাংলাদেশকে আমাদের বাঁচাতে হবে। আমাদের পবিত্র মাতৃভূমি আজকে জাহান্নামে পরিণত হয়েছে। ডেইলি প্রত্যেক দিন 100 জনের উপরে মানুষ খুন হচ্ছে। বাংলাদেশে ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে, ইকোনমিক কন্ডিশন ভেরি ব্যাড। এই সরকার বাংলাদেশকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে। আমাদের পবিত্র মাতৃভূমিকে বাঁচাতে হবে। স্বাধীনতার সপক্ষের সমস্ত শক্তিকে ঐক্যবদ্ধ করে আমাদেরকে গণ আন্দোলন গড়ে তুলতে হবে। আমরা এই দেশ 30 লক্ষ মানুষ, 3 লক্ষ মামুনের সম্ভ্রমের বিনিময়ে বাংলাদেশ নামক রাষ্ট্র আমরা পেয়েছি। সেই রাষ্ট্রকে আমাদের বাঁচাতে হবে। শেখ হাসিনার রায় আমরা প্রত্যাখ্যান করছি। এই কাঙ্গারু কোর্টের মাধ্যমে বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানার বিরুদ্ধে যে রায় দিয়েছে এটাও প্রত্যাখ্যান করছি। জনাব সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে যে রায় দিয়েছে, এটাও প্রত্যাখ্যান করছি। সায়মা ওয়াজেদ পুতুল, ওনার বিরুদ্ধে যে রায় দিয়েছে, এটাও প্রত্যাখ্যান করছি। অন্যান্য সদস্য যারা আছেন এই পরিবারের, আপনারা জানেন একবারে বিনা দোষে তারা এই রায় দিয়েছে। কারণ হলো তারা বঙ্গবন্ধুর পরিবারকে ভয় পায়, মুক্তিযুদ্ধকে ভয় পায়, স্বাধীনতাকে, তারা স্বাধীনতার সপক্ষে শক্তিকে ভয় পায়। তারা বাংলাদেশকে আবার পাকিস্তান বানাতে চায়। আপনাদের সবাইকে আহ্বান জানাবো, এই আপনারা সবাই সব কিছু জানেন, আমি বলতে চাই না বেশি। কারণ আজকে দেশের যে অবস্থা, দেশকে কোথায় নিয়ে যাচ্ছে, কি করছে, আপনারা সবই জানেন। আমি মনে করি বিবেকবান মানুষ যারা, জাগ্রত জনতা যারা, এই দেশকে যারা লালন করেন, আপনাদের দেশকে আপনারা বাঁচান। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার বন্ধু। বর্তমান এই ইউনূস সরকার অবৈধ সরকার, তার বৈধতার কোনো ভিত্তি নাই। আমরা তার এই নির্বাচনী প্রচারণা, এই ইশতেহার ঘোষণা করেছে, আমরা প্রতিবাদ জানাই এবং বাংলাদেশের সাধারণ মানুষকে আমরা বলতে চাই, আপনারা এইটার বিরুদ্ধে রুখে দাঁড়ান। এই প্রহসনের নির্বাচন আমরা করতে দেব না। অবৈধ ইউনূসকে আমরা মানি না, তার নির্বাচনের তারিখ আমরা মানি না। অতএব বাংলাদেশে আওয়ামী লীগ ব্যতীত অবৈধ ইউনূসের আন্ডারে কোনো নির্বাচন হবে না। আমরা প্রতিহত করে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন নিয়ে আসবো এবং বাংলার মানুষ স্বাচ্ছন্দ্যে নির্বাচিত করবে। ধন্যবাদ। আজকে লন্ডন মহানগর আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আমরা এই অবৈধ সরকারের নির্বাচনের যে তফসিল দিয়েছে, তারই বিরুদ্ধে আজকে আমাদের প্রোটেস্ট র্যালি আমরা বলতে চাই, এই যুক্তরাজ্য মাটি থেকে আমরা যুক্তরাজ্য প্রবাসীদেরকে নিয়ে এই অবৈধ তফসিল আমরা মানি না। এবং বাংলাদেশের মানুষের যে জায়গায় আপনারা দেখছেন, একটা প্রথম আলো জরিপে বাংলাদেশের 69% মানুষ আওয়ামী লীগকে চায়, কন্ডিশন ছাড়া তারা নির্বাচনে জয়েন করুক, এবং 28% লোক চায় না। তো আমি মনে করি যেহেতু প্রথম আলো, এটা আমাদের না, এটা একটা স্বতন্ত্র জরিপ করেছিল, তার ধারাবাহিকতায় বাংলাদেশের মানুষ চায়
আওয়ামী লীগ ছাড়া বাংলার মাটিতে কোনো নির্বাচন হবে না। অতি সত্বর এই নির্বাচন বাতিল করে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করার আহ্বান জানছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন ইউএনও সহ বিশ্বের প্রতিটা দেশেই এই নির্বাচনের তফসিলকে বয়কট করার জন্য বলছে, সবাইকে নিয়ে নির্বাচন করার জন্য। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।